আপনারা সবাই ধূপ দিয়েছে, এবার আপনারা বসে পড়ুন। পুজো হবে, মায়ের পুজো দিন, মায়ের পুষ্পাঞ্জলি দিন। সমস্ত মা মনসা গান স্থাপনকারী ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, আমরা প্রায় গান শেষ প্রান্তে এনেছি। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, কমিটি ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, আমরা সবাই মিলে মা মনসার চরণে পূজার অর্ঘ্য দেব। আপনারা কেউ লজ্জা করবেন না, যে আসতে পারবেন না আসবেন না, আসুন সবাই মিলে মায়ের চরণে পূজার অর্ঘ্য দেব। আপনারা সবাই ফুল নেন, সবাই ফুল নেন, সবাই ফুল নেন, সবাই হাতে করে ফুল নেন। আপনারা সবাই ফুল নিয়েছেন, ফুল সবাই নিয়েছেন তো? আপনারা সবাই ফুল নিয়েছেন? সবার হয়ে গেছে ফুল না? আস্তিক সমনি মাতা ভোগ নিবাস কৃষ্ণতা চরৎকার মনে পদ্মে মা মনসা দেবী নম নমঃ। ওই বধূমাতা, তোমার দেবী তো ঘটে এলো না, কেন এলো না জিজ্ঞাসা করে দেখো মা তোমার দেবীকে। বেশ বেশ পিতা বেশ। ওগো মা, তুমি ঘটে এলে না কেন মা? বেহুলা, বলো মা বলো। ওরে মা বেহুলা, আমি কেমন করে ঘটে যাই মা? কেন মা? তো শ্বশুর হাতে চণ্ডী মাতা দেয় হেতাল বাড়ি,
ওই হেতাল বাড়ি দেখলে প্রাণে বড় ভয় করে। ওই হেতাল বাড়ি যদি ফেলে দিতে পারে তারপরে আমি ঘটে আসবো। বেশ মা বেশ। ওগো পিতা, বধূমাতা, তোমার কাছে আছে হাতেলের বাড়ি। ওই হাতেলের বাড়ি যদি তুমি অধরে নিক্ষেপ করতে পারো তাহলে আমার মা ঘটে আসবে পিতা। বুঝে আসি আমি বুঝে আসি। এ হলো মাতা চন্দ্রিদা হেতাল। তোমার দেবী যা সংহার করেছে আমার পিছন হতে করেছে, সম্মুখে আসে নাই কোনোদিন। তোমার দেবীকে যদি আমি সম্মুখে পেতাম তাহলে এই মাতা চন্দ্রিদা হেতাল দিয়ে তোমার দেবীর পাঞ্জর আমি চূর্ণ করে দিতাম। তাই বলি গো বধূ মাতা, তোমাদের মুখের দিকে চেয়ে এই চম্পকবাসী রাজ প্রজাগণের মুখের দিকে চেয়ে আজ হতে আমি হাতাল বাড়ি অতি তৈরি করিলাম মিথ্যে। আর প্রত্যেকটি নরের বাড়ি আমি ঘোষণা করে দিলাম যে গৃহস্থের বাড়িতে এই হাতালে বাড়ি থাকবে তোমার দেবীর পূজা কোনোদিনই সভা পাবে না মা। আমি হাতাল বাড়ি ফেলে দিলাম, তোমার দেবীর ঘটে আসতে বলো। বেশ পিতা বেশ। ওগো মা, এবার বেহুলা। আবার শ্বশুর পিতার ঘটে এসো মা, এসো মা এসো। বেশ মা। চন্দ্রধর, বলো মা। ওরে পুত্র চন্দ্রধর, মাগো, তুমি আমার বাম হস্তে ফুল দিও না বাবা, দক্ষিণ হস্তে দাও, পিছনতে দিও না, সম্মুখে দাও। কিন্তু কেন তার জন্য তোমার একটি বর দিয়ে যাব। মা? কি বললে মা, কি বললে? তুমি আমায় বর দেবে? হ্যাঁ চন্দ্রধর। বলো গো জননী, অধম সন্তানের কি বর দেবে মা? চন্দ্রধর, মাগো, আমি তোমার এই বর দিলাম, তোমার নামে চাঁদ থাকবে সকল দেবতার মাথার উপর। মা! ওগো বিশ্ব জননী, করুণাময়ী মা, মঙ্গলদায়িনী মা, আমি তোমায় দক্ষিণ হস্তে ফুল দিলে তাহলে আমার নামে চাঁদ থাকবে সকল দেবতার মাথার উপরে। হ্যাঁ চন্দ্রধর। ওগো বিশ্ব জননী, জগৎ জননী, তাই যদি সত্য হয় আমি তোমায় দক্ষিণ হস্তে ফুল দেব। আমি পূজাতে বসছি, তুমি ঘটে এসো মা। বেশ বাবা। হে পূজা না, হে মা গত হিমি, হে মম ভক্তি হে পূজা না, পূজা না মা গো তুমি, মম ভক্তি পূজা না। আমি অন্য কিছু চাই না মা গো, কর করুণা দান। আমি অন্য কিছু চাই না মা গো, কর করুণা দান। মা গো, ওই চরণে শরণ নিলাম, ভক্তির পূজা নাও, পূজা নাও আমার মা গো, ভক্তির পূজা নাও, পূজা নাও আমার মা গো, ভক্তির পূজা নাও। মা গো, মন্ত্র তন্ত্র জানি না মা, মন্ত্র তন্ত্র জানি না মা, কর করুণা দান। আমি মন্ত্র তন্ত্র জানি না, মন্ত্র তন্ত্র জানি না, কর করুণা দান। মা গো, ভজন সাধন জানি না মা, ভজন সাধন জানি না মা, ভক্তির পূজা
পূজা নাও আমার মা গো ভক্তি পূজা আমার ভক্তি পূজা তোমার পায়ে দেব সোনার গোফর করো করুণা মাগো গলে দেব গজপতি হার গলে দেব গজপতি হার ভক্তির পূজা নাও পূজা নাও আমার মা গো ভক্তি পূজা ভক্তি পূজা মাগো মাথায় দেব স্বর্ণ মুকুট মাথায় দেব স্বর্ণ মুকুট করো করুণা দান মাথায় দেব স্বর্ণ মুকুট মাথায় দেব সোনার মুকুট করো করুণা মাগো মাথায় দেব স্বর্গ চূড়া মাথায় দেব স্বর্গ চূড়া ভক্তির পূজা নাও পূজা নাও আমার মা গো ভক্তি পূজা আমার ভক্তি পূজা মাগো হস্তে দেব স্বর্গ সর্প হস্তে দেব স্বর্গ সর্প করো করুণা দান হস্তে দেব সোনার সর্প হস্তে দেব সোনার সর্প করো করুণা মাগো হস্তে দেব স্বর্গ সর্প হস্তে দেব স্বর্গ সর্প ভক্তির পূজা নাও পূজা নাও আমার মা গো শ্রীকৃষ্ণমণি মাতা ভোগ নিবাস কৃষ্ণতা জড়কার মনে পত্নী মা মনসা দেবী নম নাম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নম নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম আস্তিক মণি মাতা ভোগ নিবাস কৃষ্ণতা চরকার মণিপতি মা মনসা দেবী নম নামঃ ওম আস্তিক মণি মাতা ভোগ নিবাস কৃষ্ণতা চরকার মণিপতি মা মনসা দেবী নমো নামঃ মাতা শ্রী জগদ্ধাত্রী মাতা জপুজা হরে নন্দিনী উৎপত্তি বিশ্বমাতা বিশ্বহরি চারকণ্ঠ নির্মলোধারী সর্বঘটে থাকো তুমি অচল অস্তুতলতা মনসা মণিদের আছে সকল দেবতা পূজে মনসা জানেন মম কথা বিধি অগোচর গুণী অতিজয় প্রকাশন সদায় হৃদয় সমাকার জগাতি জগেন্দ্র সুতা তুমি গো জগৎ মাতা এথিন ভুবন হর গৌরী কণ্ঠন হার আমার অনুযত হার স্বর্গ অঙ্গ বিরতি এই স্বর্গমত্ত রাজদল আগমে পুরাণে বলে তুমি ছাড়া অন্য কোথাও নাই যে তোমার নাই চেনে জবে যাবে করে মনে সেই জন্য আমাজন অতি আমরা ভজন অচটি পুজো কৃপা করো তোদের প্রতি ওম পদ্মা ভবনা মাতা শ্রী অনেক ভক্তি মাতৃষ্টান বরদাস্তমে ওম কাস্তি কষ্টমণি মাতা ভোগিনী বাসুস্তনা জগৎকার মনে অতি মনীষা দেবী নমস্তে ওম পদ্মা ভবনা মাতা শ্রী সংস বাংলা অনেক ভক্তি মাতৃষ্টান বরদাস্তমে ওম কাস্তি কষ্টমণি মাতা ভোগিনী বাসুস্তনা জগৎকার মনে অতি মনীষা দেবী নমঃ নমঃ জয় বামনেশ্বর জয় বামনেশ্বর জয় বামনেশ্বর
সবাই ফুল চালতে নেই, ফুল দিয়ে দিন। সবাই প্রণাম জানিয়ে উঠে যান, আসর থেকে উঠে যান, আসরটা ছেড়ে দিন, আমাদের কাজ আছে এখন, আসরটা ছেড়ে দিন, আসর ছেড়ে দিন, সবাই প্রণাম করুন, প্রণাম করে উঠে যান। সবাই মায়ের কাছে মনস্কামনা জানান, মা আপনাদের মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ করবেন। আপনারা প্রণাম জানিয়ে উঠে যান, আসর ছেড়ে দিন। হ্যালো হ্যালো, আসর ছেড়ে দিন, আসর ছেড়ে দিন আপনারা। ওগো বিশ্ব জননী মা, মাগো চন্দ্রধর, আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছ মা। হ্যাঁ চন্দ্রধর, ওগো জননী, আমি তোমায় কটু ভাষা বলে বড় ভুল করেছি, এর জন্য তুমি আমায় ক্ষমা করো মা। চন্দ্রধর, আমি তোমায় ক্ষমা করে দিলাম বাবা। বাহ, ওরে পুত্র চন্দ্রধর, কি দয়া তোমার। ওগো জননী, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। ওরে পুত্র চন্দ্রধর, বলো মা, বলো। আমি তোমার কাছে কিছু চাইবো বাবা। কি বললে মা? তুমি আমার কাছে কিছু চাইবে? হ্যাঁ ওগো চন্দ্রধর, বিশ্ব জননী, তুমি তো এই জগতের মাতা, আজ তুমি আমার কাছে কি চাইবে মা? তবে তবে আমি তোমার সম্পর্কে কথা দিচ্ছি মা, এই প্রজাগণের সম্পর্কে কথা দিচ্ছি। হ্যাঁ, তুমি আজ আমার কাছে যা চাইবে তা আমি হাসি মুখে তোমায় দান করব। চন্দ্রধর, যে বেহুলা লক্ষ্মীন্দরকে 6 মাস 6 দিন পরে ফিরে পেয়েছো, তোমার কি সেই বেহুলা লক্ষ্মীন্দরকে আমার অঞ্চলে ভিক্ষা দাও পুত্র। না না মা, না। কি বললে মা, কি বললে? আজ আমি বেহুলা লক্ষ্মীন্দরকে 6 মাস পরে ফিরে পেয়েছি, আর আজকের বলছো তোমায় অঞ্চলে ভিক্ষা দিতে? ওগো নিষ্ঠুর জননী, এ তুমি কেমন মা? কোন পিতা মাতা পারে তাদের সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিতে? বলো না মা, বলো। পারে? আরে না গো ছোটনি, ও গো ছোটনি, আজ আমি মা, আজ মায়ের কাছে সন্তানকে কেন তুমি এমন ভাবে আবার তুমি কেড়ে নিয়ে যাবে? আজ এই কথা তুমি আমার কাছে বলো না। আজ অতি যতনে নিপত্র লেখাই আমার, আজ আমার বন্ধু বান্ধবকে সাজাবো, আজ আমি রাজে জানি লাগাই কি আশা রেখেছি করে বলতাম এই রাজ্যে রাজা বন্ধু বান্ধব না না মানা, এই আশা তুমি করো না মাতা। চন্দ্রধর, মাগো, মা, পূর্বের কথা, বেহুলা লক্ষ্মীন্দর ছিল স্বর্গধাম মাঝে, মা, উষা অনিরুদ্ধ রূপে মা গো, আমি ওদেরকে নিজের মন্ত ধামে এই জন্য আমার পূজার প্রচারের জন্য, মা, আজ তো পূজার প্রচার হয়ে গেছে। তা তো হয়ে গেছে মা। তোমায় দেবরাজ
কাছে কথা দিয়েছিলাম উৎসবের তোকে দেহ আমার নিকটে সালাই বর্ষা পূর্ণ হয়ে গেলে আমি দিয়ে যাব তোমার নিকটে। আজ দেখতে দেখতে সালাই বর্ষা পূর্ণ হয়ে গেছে। জননী গো, মাতুলি রোদ নিয়ে দাঁড়িয়ে আছে, তাই বলি বাবা। চন্দ্রধর ওগো জননী, ছয় পুত্র হারিয়েছিলে, তাও তো আমরা হারিয়েছি গো জননী। আমি ফিরিয়ে দিয়েছি। আমি- সন্তানকে হারিয়েছিলে, আমি ফিরিয়ে দিয়েছি। জননী গো, যাইব না চন্দ্রধর, শুধু লক্ষ্মীন্দরকে আমার অঞ্চলে আমার সব কিছু নিয়ে যাও। আমি বেহুলা লক্ষ্মীন্দরকে তোমার অঞ্চলে ভিক্ষা দিতে পারবো না। রানী, স্বামী গো, তুমি মাকে বলো না যে আমরা বেহুলা লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারবো না। বাগো মুখের কথা বলে দিলে মা, আজকে আমায় ভিক্ষা দাও, আমি তোমার কাছে আজ আমি একটি মা হয়ে আজ আমি তোমার কাছে আমি আচলে ভিক্ষা চাইছি। তুমি কি আজ আমার আচলে আমার সন্তান ভিক্ষা দাও? আমি তোমাদের দুঃখ বুঝি। জননী গো, ওরে মা সরকার, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। মা হ্যাঁ মা, এমনই করি কেমন যে বলে চলে যাবে, কে নিয়ে থাকবো তবু এই আজ আমি জননীর বুকে। আচ্ছা আমার সন্তান হারা বেদনা মা ছাড়া কেউ জানে না। আমি তোমার দুঃখ বুঝি চন্দ্রধর। জননী গো, আজ থেকে আমি জানবো তুমি আমার সন্তান, তুমি আমার ভক্ত। সন্তান হয়ে পারে না মায়ের অঞ্চলে ভিক্ষা দিতে, মা। আচ্ছা, ভিক্ষা দিতে পারে না চন্দ্রধর। পুত্র লক্ষ্মীন্দর, ওরে রক্ষায়, মা কি আবদার করছে তুমি কি জানতে পারছো? তুমি কি বুঝতে পারছো? লক্ষাই রে, তুমি মাকে বলে দাও না যে আমরা পিতা মাতারে ছেড়ে এই সাদরে চম্পকবাসী রাজ প্রজাগণকে ছেড়ে আমরা যাব না। আর বলো না মা যা বলতে চাইছে একথা সত্য। বড় লক্ষাই, সত্য পিতা, এই লক্ষাই, সত্য চক্রের কারণ আমি ছিলাম কামের পুত্র, নাম আমার অনুরুদ্ধ। বেহুলা ছিল বামের কন্যা, নাম হচ্ছে উষা। আমরা উভয় গীত করতাম দেবসভা মাঝে। একদিন মামুনি সাজাই দেবসভা মাঝে আমাদের নিত্যের তাল ভঙ্গ করে নিয়ে আসি এই মর্ত ধাম মাঝে, শুধুমাত্র মায়ের পূজার প্রচার অর্থে। আজ তো আমার মায়ের পূজার প্রচার হয়ে গেছে পিতা। হয়ে তো গেছে বাবা। ভালো করে তাকে দেখতে পেলাম, ওই স্বর্গ থেকে আসছি কেমন রথ। এ না আমাদেরকে তুমি হাসি মুখে বিদায় দাও পিতা। লক্ষাই, লক্ষাই সে তো ভুলে গেছে রে, কবে করেছিল নৃত্যকে দিয়ে আমি সেই দেবতা। আজ এই রাত্রে বলে দিতে পারছো না, মাতনি কি বলো না, ফিরে যেতে লক্ষাই আমি তোকে ছেড়ে গেলাম রে না। ওই আমার লক্ষ্মীন্দর, দাই দাও পিতা, ও পিতা আমরা চলে যাব। যাব ওই আমার বিদায় দাও, আমার মা জননী। ও মায়া
চলে যাব গো। মধুমাতা আমরা চলে যাব এবার আমরা দুজন যাচ্ছি চলে রইল ছটি ভাই গো। ওই এবার আমরা দুজন যাচ্ছি চলে রইল ছটি ভাই গো। আমি তোদের মনে থাকবো কেমন লোক ওই আমার রাজা হওয়া হলো না পিতা আমি না চলে আমার রাজা হওয়া হলো না পিতা আমি না চলে যাবো গো। আমার ওই আমার বড় দাদা কে পিতা তুমি রাজা গো। আমার বড় দাদা কে পিতা তুমি রাজা গো। আমার মধুমাতা মা ফিরিয়ে দাও মা ফিরিয়ে দাও লক্ষ্মী রানী তাদের জন্য চোখের জল ফেলছ শুনলে না ওরা তো স্বর্গধামে ছিল মায়ের প্রচারের জন্য এই মঠে এসেছে মায়ের প্রচার হয়ে গেছে তাই তোর আবার স্বর্গধামে চলে গেছে ওদের জন্য কেন আমরা দুঃখ করব রানী আর আমার 6টি পুত্র আছে 6টি বধূ মাতা আছে চলো রানী চলো আমরা ওদের নিয়ে সুখে মনে করব আমার চম্পকের বুকে আর কোথায় আছো কমিটি বাবুরা সেক্রেটারি বাবু কোথায় গেলে তোরা করে বাবু